শিলচরে রবীন্দ্র জয়ন্তীতে সঙ্গীতাঞ্জলির কবি প্রণম অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনে সঙ্গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয় কলেজ রোডের অভিনব ক্লাবের সহযোগিতায় আশ্রম রোড দুর্গামণ্ডপে কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করে। কবিতা আবৃত্তি, সমবেত সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় ছাত্রছাত্রীরা কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানায়। প্রতিটি আসরই ফুটে ওঠে রবীন্দ্রনাথের মানবতা, দেশপ্রেম ও সৌন্দর্যবোধ। প্রতিষ্ঠাতা নন্দিতা ভট্টাচার্য নন্দীর নিরলস প্রচেষ্টায় ছাত্ররা নিয়মিত রবীন্দ্র চর্চা করে। আয়োজকরা বলেন, রবীন্দ্রনাথ কেবল সাহিত্যস্রষ্টা নন, আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ। অনুষ্ঠান শেষে তার আদর্শ অনুসরণে সমাজ উন্নয়নের অঙ্গীকার জানানো হয়। তাই হলো, কয়েক বছর আমার গান থেকে বিরতি ছিল, তো এখন বর্তমানে অনেক বছর থেকে আমি ডক্টর মকবুল হোসেনের কাছে শিখছি এবং ডক্টর মকবুল হোসেন আমাকে পুরো সঙ্গীতের, রবীন্দ্রসঙ্গীতের যে বিষয়টা, সব বিষয়, ভাব, মূর্তি, সব সুর, সব কিছু সমন্বয়ে তিনি আমাকে শেখাচ্ছেন। আমি চাইছি যে আমার যে পরবর্তী জেনারেশন, ওরাও ঠিক সেইভাবে শিখুক, ওরাও সেইভাবে গড়ে উঠুক। আমি তাই ওদেরকে সেই শিক্ষাই দিচ্ছি। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রকেটে যাওয়া, নিল আমার স্টুডেন্ট। আজকে কবিপক্ষ গুরু শুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আমরা পালন করছি। অভিনব ক্লাবের সঙ্গে হাত মিলিয়ে আমরা এই হাতে হাত দিয়ে একসাথে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। রবীন্দ্রনাথ কেবল সাহিত্যের পাতা সীমাবদ্ধ নন, তিনি আমাদের সত্তার সঙ্গে মিশে আছেন। যুগ যুগ ধরে প্রবাহমান এক আনন্দধারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাহিত্য সংস্কৃতির বর্ণময় সাধনা থেকে শুরু করে সমাজ দর্শন ও রাষ্ট্রভক্তির গভীর ভাবকে রবীন্দ্রনাথ রয়েছেন বিশ্ববাসীর হৃদয়ে। আজকে দিনে গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয় সম্বন্ধে কিছু না বললেই না হয়। গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সঙ্গীত শিক্ষিকা মিস নন্দিতা ভট্টাচার্য নন্দী, উনি প্রচুর পরিশ্রম করে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে ও রাবীন্দ্রিক প্রতিভায় আমাদের পরিচালিত করে চলেছেন। আজকে অভিনব ক্লাবের সঙ্গে গীতাঞ্জলি ক্লাবের এই যুগলবন্দিতে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি ফুটিয়ে তুলেছি। আজকে এখানে কবিগুরুর নাম গান হচ্ছে, কবিগুরু রচিত প্রত্যেকটি গান দিয়ে আমরা নৃত্য পরিবেশন করে চলেছি। কবিতা আবৃত্তি করছে, আমরা গান পরিবেশন করছি, সেটাই।